আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি সংবাদ। এটি আসলে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবরও বলতে পারেন। আমরা অনেকেই জানি 11টি ব্যাংক অতিমাত্রায় দুর্বলতার শেষ প্রান্তে থাকলেও 6টি ব্যাংক মোটামুটি ঘুরে দাঁড়াতে সক্ষম। 5টি ব্যাংকের অবস্থা এখনও খুবই নাজুক। পরিবারবর্গ মিলে আমরা সবাই জানি তৃতীয় পক্ষের মালিকানায় দুর্বল ব্যাংক। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। সংকটাপন্নের লাইসেন্স বাতিল করে ব্রিজ ব্যাংক অস্থায়ীভাবে মালিকানা নিতে পারবে সরকার। ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার হস্তান্তর করা যাবে। দেশে সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে তৃতীয় পক্ষের হাতে ছেড়ে দেওয়ার জন্য এটি একটি নতুন অধ্যাদেশ জারি করার উদ্যোগ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার। প্রস্তাবটি অধ্যাদেশ জারি হলে সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রাথমিকভাবে একটি ব্রিজ ব্যাংকের অধীন পরিচালিত করা হবে। তারপরও সংকট এড়াতে না পারলে তখন এই ব্যাংকটি বিক্রি বা হস্তান্তর বা অবসায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংকটে পড়া ব্যাংকগুলোকে বিক্রি করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রকাশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দেশের দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা ও অবসায়নের প্রক্রিয়া সহজ করতে নতুন এই আইনটি প্রণয়ন করা হচ্ছে। সংসদ না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। অধ্যাদেশে কার্যকর হলে সংকটে পড়া দুর্বল ব্যাংক পরিচালনার জন্য প্রথমে একটি ব্রিজ ব্যাংক গঠিত করা হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। নির্ধারিত সময়ে ব্রিজ ব্যাংক যদি তার উপর অধিপত্য দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে তবে কেন্দ্রীয় ব্যাংক ব্রিজ ব্যাংককেও অন্য কোনো সত্তার সঙ্গে একীভূত এবং ব্রিজ ব্যাংকের সম্পদ অধিকার বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক চাইলে একটি তফসিল ব্যাংককে অস্থায়ী সরকারের মালিকানায় নিয়ে আসতে পারবে। এমনকি সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি বা সরকার কর্তৃক সম্পূর্ণরূপে মালিকানাধীন কোনো কোম্পানির কাছে ব্যাংকটির এক বা একাধিক শেয়ার হস্তান্তর করতে পারবে। জানা গেছে, দুর্বল ব্যাংকের তালিকায় থাকা 11টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি কিছুটা ঘুরে দাঁড়ালেও অন্তত 5টি ব্যাংক এখনও চরম সংকটের মধ্যে রয়েছে। আর এই 5টি সংকটে থাকা ব্যাংকগুলো নিয়েই এরকম পরিকল্পনা করছেন সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা সবাই মিলে। যাই হোক, নিউজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটি স্বাভাবিক। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।